হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্ষা। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2020-তে যে অঙ্কগুলো এসেছিল, আগের ক্লাসে আমরা 40 থেকে 50 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত দাগের অঙ্কগুলি করব। 51 থেকে 60 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল আজকের এই ক্লাসের মাধ্যমে করব। তো অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে 51 থেকে 60 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলিকেই আমরা এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করবো এবং সেগুলো কী অ্যান্সার এসেছে সেগুলো জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু এটা তোমরা করতে পারবে বাড়িতে বসেই। তো প্রথমে তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখছো অবশ্যই করে এটি ছিল 51 দাগের প্রশ্ন। এটিতে বলেছে, এই প্রশ্নটিতে বলেছে 7 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ও 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যার অন্তর কত। তো এখানে তোমাদের একটা কথা বলি, দেখো আমরা জানি যে 7 অঙ্ক বড় সংখ্যা বলতে কি বোঝায়। বড় সংখ্যা বলতে 9 দিয়ে তৈরি হয়, বড় সংখ্যা 9 দিয়ে তৈরি। অর্থাৎ যদি এখানে 7 অঙ্কের যদি এখানে 3 অঙ্কের বড় সংখ্যা বলতো তো তাহলে 3টে 9 হতো। তাহলে এখানে 7 অঙ্কের বলেছে, তার মানে কি হবে, 7টা 9 কিন্তু এখানে হবে। তাহলে 7টা 9 দিয়ে যে সংখ্যাটি তৈরি হবে সেটি হবে সবথেকে বড় সংখ্যা। এবার এখানে তোমাদের বলি 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। 4 অঙ্কের ছোট সংখ্যা বলতে এখানে যেটি বলেছে যে 1 লিখে শূন্য হবে 3টি, এটাই হবে সবথেকে ছোট সংখ্যা। তাহলে আমরা জানি বড় সংখ্যা মানে 9 দিয়ে তৈরি হয় এবং ছোট সংখ্যা 1-এর পরে 0 দিয়ে তৈরি হয়, বা 1 হতে পারে। 1 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1, এবং 2 অঙ্কে যদি বলে তাহলে 10। এইভাবে তৈরি হয় ছোট সংখ্যা। তাহলে এখানে কি বলেছে প্রশ্নটিতে, বলেছে 7 অঙ্কের সবথেকে বড় সংখ্যা এবং 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা এদের অন্তর বলেছে। অন্তর মানে এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই কিন্তু অন্তরটা পেয়ে যাবো। অন্তর মানে এখানে ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব, 7 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 9। 7 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 9, সেটা আমরা বের করে ফেলেছি। তো 7 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 7টা 9। এবার বলেছে 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে কি, 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1 লিখে 3টে 0। এবার বলেছে এদের দুটির অন্তর বের করতে। তাহলে এই দুটির অন্তর বের করে ফেলি, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ বের করলাম আমরা, বিয়োগ করব এবং বিয়োগ করার পরে যেটা আসবে সেটা আমরা কিন্তু করব। তো বিয়োগ ফল কি আসবে, দেখো বিয়োগ ফল আসবে 999, কিভাবে আমরা একটু দেখি এটা কিভাবে আসছে সেটা আমরা দেখে নিই। তাহলে 9 আমরা লিখে নিই, 9999999। তাহলে 7টা হয়েছে, 7টা থেকে আমরা বাদ দেবো, 1 লিখে 3টে 0 বাদ দিলে 9টা বসে গেল, 9টা বসে গেল, 9টা বসে গেল, 8 আসলো, 9টা বসে গেল, 9টা বসে গেল, 9টা বসে গেল। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, যেটি আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে। তাহলে 3টে 9 এবং 3টে 9 প্রথমে, তারপর 8, তারপরে 3টে 9, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নিই নেক্সট প্রশ্ন কি এসেছিল 2020 সালে নবোদয়ের এন্ট্রান্স এক্সামে। দেখো আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু নবোদয় প্রিপারেশান দেওয়া হচ্ছে। তোমরা বাড়িতে বসেই কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এর প্রিপারেশান নিতে পারছো। তো অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু এরকম আপডেটেড ভিডিও সবার প্রথমে পেতে পারবে। তো চলো আমরা এই কোশ্চেনটি করি। তো দেখো এখানে যেটি বলেছে 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ও 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার অন্তর একই রকম, ডিফারেন্স বের করতে বলেছে। কিন্তু এখানে বলেছে সবথেকে বড় সংখ্যা এবং সবথেকে বড় সংখ্যা, মানে দুটোই সবথেকে বড় সংখ্যা, কিন্তু অঙ্কটা পাল্টে গেছে। তাহলে 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা আমরা দেখে নিই। 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা কী হবে, 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হবে 6টা 9। এবার বলেছে কি 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা কী হবে, তাহলে 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হবে তাহলে 5টা 9। এবার এই দুটোর অন্তর বের করতে বলেছে, তাহলে এই দুটোর অন্তর বের করে ফেলি। দেখো এই দুটোর অন্তর কি হবে, তাহলে 5 অঙ্কের 6 অঙ্কের বড় সংখ্যা থেকে 5 অঙ্কের বড় সংখ্যা বাদ দিলাম, সব থেকে বড় সংখ্যা বাদ দিলে আমার যেটা আসবে 9, তারপর কটা 0, 9, তারপরে 5টা 0। কিভাবে আসছে চলো আমরা দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি করব, 6টা 9 লিখে নেব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এটা 6 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। বলেছে 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা বিয়োগ করবো, তাহলে 5টা নয়, 1টা 2টো 3টে 4টে 5টা। তবে তোমরা যদি এটা একক দশক থেকে লেখো তাহলে কিন্তু সব থেকে সুবিধা হয়, তাহলে কিন্তু তোমাদের একদমই ভুল হবে না। কেমন, এককে আগে লিখবে, তারপরে দশকে লিখবে, তারপরে শতকে লিখবে, এভাবে হাজারে লিখবে, অযুতে লিখবে, তারপরে নিজুতে লিখবে।
এইভাবে যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তাহলে আমরা কি করব, 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা 6টা 9 থেকে আমরা বাদ দেবো 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা। তাহলে এটা বাদ দিলে কত আসবে, 990 990 990 990 990, আর এই 9টা বসে যাবে এইখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে 9-এর পরে 5টা শূন্য যেটা আছে, 9-এর পরে 5টা শূন্য যেটা আছে সেটাই রাইট অ্যান্সার। তাহলে একমাত্র ডিতে এটা আছে, তাহলে ডিটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পারোনি ভিডিওটিকে আবার চালিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এবং বাড়িতে প্র্যাকটিস করার জন্য ভিডিওটিকে পজ করো, পজ করে নিজেরা প্র্যাকটিস করে নাও। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন যেটি বলেছে কি, কোনটি 25-এর সমান নয়? তাহলে এটি, এই যে সমাধানগুলি আছে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটি 25-এর সমান নয়? মানে এটা করলে 25-এর সমান হবে হবে কিনা সেটা দেখতে বলেছে, এটা করলে 25-এর সমান হবে কিনা সেটা দেখতে বলেছে, এটা করলে 25-এর সমান হবে কিনা দেখতে বলেছে, এবং এটা করলে 25-এর সমান হবে কিনা সেটা দেখতে বলেছে। যেটি সমান হবে না সেটি কিন্তু এখানে রাইট অ্যান্সার করতে হবে। তাহলে এটা মাথায় রাখো, যেটি সমান হবে না সেটি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? তো চলো আমরা করে নিই। অপশান এটা যদি আমরা করি, দেখো প্রথমে আমরা ব্র্যাকেটেরটা আগে করবো। তাহলে 100-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 50 বিয়োগ ব্র্যাকেটেরটা আগে করবো। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা করলে 100-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 100-কে 4 দিয়ে ভাগ করলে 25। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, 100-কে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে করলাম 4 দুকোণে 8, থাকলো 2, 0, 4 5 20। তাহলে কত আসছে ভাগ আসছে কিন্তু 25। তাহলে 25 আমরা লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। তো তারপরে দেখো যেটি করব, তাহলে 50 থেকে 25 বাদ দিলে কত আসে আমরা করব। তাহলে প্রথমে ছিল 25, তাহলে 50, তাহলে 50 থেকে 25 বাদ দিলে কত আসবে, 25। কীরকমভাবে, তাহলে আমরা বাদ দিয়ে দেখি, 50 বিয়োগ 25, এটা করলে কত আসে, 5 থেকে 5 10, 5 থেকে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 3, 5 থেকে 3 বাদ দিলে 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 25 হবে। তারপরে যেটি আমরা করব সেটি আমরা দেখে নিই, তারপরেরটি। তাহলে এটা হবে 25। তারপরে বি অপশানে কি আছে সেটা আমরা করে নিই। দেখো বলেছে 20 প্লাস, তারপরে কি বলেছে, 20 থেকে 4 ভাগ করতে বলেছে। তাহলে 20 থেকে 4 ভাগ করে ফেলি আমরা, 4 ভাগ করলে 5 আসবে, 5 4 5 20। তাহলে 5 আসছে, তাহলে 20 যোগ 5 এটা হবে, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আসবে 5, তাহলে কত আসবে, সমান সমান 25। 20 আর 5 25। তারপরে নেক্সট অপশান সিটা দেখি কি বলেছে। সিটা বলেছে 10 যোগ, তারপরে 5 আর 2 গুণ করতে বলেছে, 5 আর 2 গুণ করলে কত আসবে, 5 দুগুণে 10, যোগ 5 থেকে 10 থেকে 5 বাদ দিলে কত আসবে, 5। তাহলে এটা আসবে সমান সমান কি হলো, এই দুটো যোগ করলে 20 যোগ 5 সমান সমান 25। তাহলে এটাও 25 আসছে। তাহলে 3টে অপশানেই কিন্তু 25 চলে এসছে। তাহলে অপশান এ বি সি কিন্তু হয়ে গেল। অপশান ডিতে যদি আমরা করি, দেখো কি আসবে, 24 যোগ আর 2 আর 1 গুণ করলে কত আসবে, 2 যোগকে 2। ঠিক আছে, তাহলে 24 আর 2 যোগ করলে কত আসবে, 26। কীভাবে, দেখো 24 আর 2 যোগ করলে আসবে 4 আর 2 6, আর 2 তো বসে গেল, তাহলে 26। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোন অপশানটা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, কোন অপশানটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। বলেছে কোনটি সমান নয়, কিন্তু কোনটি সমান নয় মানে কোনটা 25-এর সমান হবে না সেটাই অ্যান্সার। তাহলে অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই এবার। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই বলবো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো, এবং বাড়িতে বসেই বাংলা মাধ্যমেই কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় প্রিপারেশান নিতে পারবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসছে। নেক্সট প্রশ্ন ঠিক করব। দেখো এখানে বলেছে কি এক্স এর মান বের করতে। তো ঘাবড়ানোর কিছুই নেই, আমরা এই হর এবং লবের ক্লাসটি করে এসেছি। হর এবং লবের এই ক্লাস যারা করনি অবশ্যই করে এই ক্লাসটি করে নাও। দেখো এইখানে আই বাটনে পেয়ে যাবে তোমরা হর আর লবের ক্লাসটি, এখান থেকে তোমরা দেখে নাও, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এই অঙ্কটি আমরা করব সেম একই রকমভাবে হর এবং লবের মাধ্যমে। তো চলো আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে করব, ঠিক আছে, তারপর আমরা নেক্সট জিনিসটি করব। তো আমরা যেটা এখানে করব, এই যে
সংখ্যাগুলি আছে এইগুলোকে আমরা ভগ্নাংশে পরিণত করে নেব। তো ভগ্নাংশে পরিণত করব কিভাবে, দেখো প্রথমে আমরা কি করব, 11, 3 11 33 আর 7 কত হবে 40, তাই তো 3 11 33 এবং 40, 7 যোগ করলে 40, তাহলে 40/11 গুণ 11 11/5। এবার তারপরে কি বলেছে, ভাগ 3/7, 3/7 বলেছে, গুণ এক্স সমান সমান 4/3। এবার আমরা জানি কি ভগ্নাংশের ভাগ সবসময় উল্টে যায়, উল্টে যায় মানে কি লবটা হর হয়ে যায় এবং হরটা লব হয়ে যায়। তো আমরা আগে এটা কেটে নিই, তাহলে অনেকটা সুবিধা হবে। 11 11 কেটে দিলাম, 5 আর 40কে কাটলে কত আসবে, 5 8 40, তাহলে 8 আসলো। তাহলে এখানে কত আসবে, 8 ভাগ, আর এখানে এক্স 3x, এই এক্স এর সঙ্গে 3-এর গুণ হবে, এক্স এর সঙ্গে 3-এর সঙ্গে এক্স এর গুণ হলে তাহলে 3x/7 ইকুয়াল টু, অর্থাৎ সমান সমান 4/3। এবার কি বলেছি দেখো, লবটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে, মানে এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, উল্টে গেলে যেটি হবে, গুণ হয়ে যাবে, ভাগ চিহ্নটা গুণ 7, অর্থাৎ 7/3x সমান সমান 4/3, এটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 ইন্টু, অর্থাৎ 8 গুণ 7/3x সমান সমান 4/3। এবার আমরা যেটা করতে পারি, এখানে 3 আর এখানে 3 কেটে দেবো, এখানে 4 আর এখানে 8 থেকে কেটে দিলে 2, তাহলে x সমান সমান আমরা কি করে x সমান সমান কি পাবো, তাহলে x সমান সমান আমরা পাবো এই 7 আর এই 2 গুণ করলে 14, তাহলে x সমান সমান আমরা কত পেলাম, 14 পেলাম। তাহলে 14 অ্যান্সার হয়ে যাবে অপশন বি এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। যারা বুঝতে পারোনি অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে আবার চালিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এবং যারা বুঝতে পেরেছো অবশ্যই অঙ্কটি করার জন্য ভিডিওটিকে পজ করো, পজ করে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো সমান সমানে এখানে কিভাবে কাটলাম, তোমাদের প্রশ্নই হতে পারে এই যে এই অংশটা কিভাবে করলাম। তো এটা শর্ট প্রসেস, শর্ট প্রসেস জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে থাকতে হবে। দেখো এর আগে অনেকগুলি ক্লাসে আমরা শর্ট প্রসেস বলে দিয়েছি, আজকে এটা কীভাবে করলাম সেটা বলে দিই। তো দেখো সমান সমানের পাশে হর এবং লবে যদি থাকে, তাহলে নিচেরটার সঙ্গে নিচেরটা কাটাকাটি করা যায় এবং ওপরটার সঙ্গে ওপরটার কাটাকাটি করা যায়। এইটার সঙ্গে কখনো এটা কাটাকাটি করা যাবে না, কারণ এইটার সঙ্গে কোনাকুনি গুণ হয় এবং এইটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হয়। এই কারণের জন্য এইটার সঙ্গে, অর্থাৎ ওপরের সংখ্যার সঙ্গে ওপরের সংখ্যারই কাটাকাটি করা যাবে এবং নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যারই কাটাকাটি করা যাবে। সেটা আমি করলাম, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা কাটলাম এবং ওপরের সংখ্যার সঙ্গে ওপরের সংখ্যায় কাটলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি অবশ্যই ভিডিওটিকে আবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো এই প্রশ্নটার অ্যান্সার কি আসছে, অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্নটি দেখে নেব। নেক্সট প্রশ্নটি দেখো কি বলেছে, 45, 60, 75 এর লসাগু ও গসাগু এর যোগফল বের করতে বলেছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ইউজ করব। ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটা একদম ইজি এবং শর্ট টাইমে হয়ে যাবে। এই ধরনের অঙ্ক এই ট্রিক্সের মাধ্যমে তোমরা করতে পারবে। চলো ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা করে দেখাই। তোমরা এই যে 45 বলেছে, 60 বলেছে, 75 বলেছে, এটিকে ভাঙিয়ে নেবে, লসাগু করে নেবে। একবারে লসাগু ও গসাগু একবারে করে নিলে তোমাদের সুবিধা হবে, এই কারণের জন্য একবারে করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে 5 দিয়ে ভাঙাবো। 5 দিয়ে ভাঙালে কত আসবে, 9 আসবে। 5 নং 45, 5 বারং 60 এবং 75কে 5 দিয়ে করলে 15, 5 15 75। আবার এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, করলে 3 3কে 9, 3 4 12 এবং 3 5 15। এবার আর যাবে না, তাহলে এই দুটো সংখ্যা আমরা লিখতে পারি গসাগু, এবং আগে গসাগুটা লিখে নিই। তাহলে 5 গুণ 3 সমান সমান 15টা আমরা লসাগু পেয়ে গেলাম, গসাগু পেয়ে গেলাম। তাহলে এটা গসাগু,
এটা গসাগু পেলাম। এবার আমরা লসাগু পাবে কি, লসাগু করতে গেলে এই তিনটে সংখ্যার সঙ্গে এই দুটো সংখ্যার সঙ্গে এই তিনটে সংখ্যা গুণ করে দেব, তাহলে সেটা আমাদের লসাগু হয়ে যাবে। 5 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 5 করলে আমরা লসাগু পেয়ে যাব, সাগু। তাহলে লসাগু সমান সমান কত আসছে, 3 5 15 তো আমরা পেয়েই গেছি, 3 5 15 আমরা পেয়েই গেছি, তারপর বাদ বাকি, তাহলে 3 4 12 এবং 5 12 60, তাহলে 15 গুণ 60 আমাদের করতে হবে। 15 গুণ 60 করলে কি আসবে, 900 চলে আসবে, 900 চলে আসবে। তাহলে 900 চলে এসছে। এবার বলেছে এদের যোগফল, লসাগু এবং গসাগুর যোগফল বের করতে বলেছে। তাহলে গসাগু কত এসছে, গসাগু এসছে 15 যোগ, আর লসাগু কত এসছে 900, তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের কত হবে, 915, 915। তাহলে 915 যোগ করে দেখায় তোমাদের, দেখো যদিও তোমরা এটা পারবে তবুও দেখায়, তাহলে শূন্যর এখানে 5 হয়ে যাবে এবং শূন্যর এখানে 1 হয়ে যাবে এবং 9টা বসে গেল, তাহলে 915 অ্যান্সার হয়ে যাবে। তাহলে যেটা হবে 915 অপশানে আছে সেটাই রাইট অ্যান্সার, অপশান সি এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। যারা বুঝতে পারোনি অবশ্যই ভিডিওটিকে আবার চালিয়ে দেখো, তাহলে অসুবিধা হওয়ার কথা নেই। যদি কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোন প্রশ্নে তোমাদের সমস্যা হচ্ছে, বা আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এর উপর, তো অবশ্যই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা যথারীতি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন। দেখো একটু আগে যে কথাটা তোমাদের বললাম, ভাগের ক্ষেত্রে কিন্তু হরটা লব এবং লবটা হর হয়ে যায়, আর ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটাকে প্রথমে করতে হবে। তাহলে আমরা সেইভাবেই এটাকে করব। তাহলে প্রথমে আমরা যেটি করব সেটি কি, প্রথমে আমরা যেটি করব 3/8 ভাগ ব্র্যাকেটের মধ্যেটাকে আগে করে নেব। তাহলে এই লসাগু করলে কি আসবে, লসাগু করলে যেটা আসবে 3 আর 6 লসাগু কত হবে 6, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে 2, এবং 5 দিয়ে 2কে গুণ করলে 10, বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1, ব্র্যাকেটের মধ্যে থাকলো প্লাস 5 অর্থাৎ 5/8। এবার আমরা কি করব, তাহলে এটা সমান সমান, এবার সমান সমান দিয়ে 3/8 ভাগ 9/6 যোগ 5/8। এবার আমরা কি করব, ভাগটাকে গুণ করে নেব। দেখো ভাগটাকে যদি আমরা এখানে গুণ করি তাহলে উল্টে যাবে, তাহলে 3 8 গুণ, ঠিক আছে, গুণ 6/9 যোগ 5/8। এবার আমরা কাটাকাটি করব, কীরকম, 3 দিয়ে 9কে কাটলে 3, এই 3 দিয়ে এই 6কে কাটলে 2, এই 2 দিয়ে এই 8কে কাটলে 4, তাহলে আমার এখানে কত আসছে, সমান সমান আমরা লিখতে পারি 1/4 যোগ 5/8, এটা আমরা লিখতে পারি। এবার আমরা যোগফলটি করব। যোগফলটি করলে কি আসবে, দেখো আমি এটাকে এইখানে করে দিচ্ছি, সমান সমান এই জায়গাটায় করে দিলাম, ঠিক আছে। লসাগু কত আসবে 8 আসবে, লসাগু 8 আসলে 4 আর 8 এর লসাগু 8, 8 দিয়ে 4 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 2, তাহলে উপরে হয়ে যাবে 2, যোগ 8 দিয়ে 8কে ভাগ করলে 1, তাহলে 5 বসে যাবে, তাহলে উপরে কত আসবে 7, নিচে আসবে 8, তাহলে উপরে কত আসবে 7 আর নিচে 8, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝা গেল। যারা বুঝতে পারেনি অবশ্যই করে ভিডিওটিকে আবার চালিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। তাহলে এখানে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নটিকে কীভাবে করবে সেটি দেখো। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভাগের কাজটা আগে করে নেবে, তারপরে গুণ, তারপরে বিয়োগের কাজটা করবে, ঠিক আছে। তো চলো আমরা ভাগের কাজটাকে আগে করে নিই। তাহলে 15 বিয়োগ 15 ভাগ বলেছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে
1/15 গুণ 6 সমান সমান এক্স। দেখো 1/15 কেন করলাম, কারণ উল্টে যাবে, কারণ আমরা জানি কোনো সংখ্যার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 15/1 ছিল, তাহলে এটাকে উল্টালে 1/15 হবে। আমরা জানি কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1, তার মানে এখানে 15/1 ছিল, সেটাকে আমরা কি করলাম, যখন আমরা গুণ করব তখন সেটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, উল্টে গেলে 1/15 হয়ে যাবে এখানে। আশা করি বোঝা গেল। এবার আমরা কি করব, এই 15 দিয়ে এই 15টাকে কাটবো, তাহলে কত আসবে 1, তাহলে 15 বিয়োগ 1, এখানে সমান সমান দিতে হবে, সমান সমান দিলাম, 1 গুণ 6 সমান সমান এক্স। বোঝা গেল। এবার 15 সমান সমান 15 বিয়োগ 6 সমান সমান এক্স, সরি এখানে বা হবে যেহেতু সমান সমান আছে, বা 15 থেকে 6 বাদ দিলে 9 সমান সমান এক্স। তাহলে এক্স এর মান কত হলো 9, তাহলে যেটা 9 আছে সেটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে কিন্তু অপশানে একটু ভুল আছে, ঠিক আছে, অপশান সিতে কিন্তু 9 হবে, অপশান সি এখানে 9 হবে, ঠিক আছে, তাহলে সি অপশান রাইট হয়ে যাবে, অপশান সি এখানে 1 না 9 হবে। বোঝা গেল, আশা করি বোঝা গেছে। তাহলে অপশান সি এখানে রাইট হবে এবং এই একের জায়গায় 9 হবে অপশান, ঠিক আছে, তাহলে এক্স সমান সমান 9। আশা করি বোঝা গেল। তাহলে এটা টাইপিং মিস্টেক হয়েছে, অপশান সি এ কিন্তু এখানে 9 হবে। বোঝা গেল। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, নেক্সট প্রশ্নটি করি চলো। তো প্রথমে যেটা বলা হয়েছে দেখো, এটাকে করব আমরা, ঠিক আছে, তাহলে আমি যেটা বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করি। তাহলে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 0.9 ভাগ, এই দুটোকে গুণ করলে কত আসবে 9 তো আসলো, কিন্তু দুটোরই এক একটা ঘর করে দশমিক আছে, তাহলে তার জন্য আমি দুটো ঘর বানাতে হবে, 9-এর আগে আর একটা ঘর নিয়ে এবার দশমিক দিয়ে 0। দুটো কেন দিলাম, কারণ এটারও একটা ঘর আছে এটারও একটা ঘর আছে, এই কারণের জন্য দুটো। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেল। আমি আবার দেখিয়ে দিই, 3 × 9 হলো, এবার এটার একটা ঘর আছে এবং এটার একটা ঘর আছে, এই কারণের জন্যে এখানে দুটো ঘর বানিয়ে তারপর দশমিক দিতে হবে। বোঝা গেল। এবার আমরা এইটাকে ভাগ করব, অর্থাৎ 0.9 ভাগ 0.909 এটা করব। তাহলে আমরা কি করব, আমরা এখানে ডাইরেক্ট করতে পারি এবং আমরা এটা গুণ করে করতে পারি। তাহলে আগে তোমাদের গুণ করে দেখাই, তারপরে ডাইরেক্টটা দেখাবো। তাহলে গুণ করে দেখাই, এই দশমিকটা ওঠালে কি হবে, এখানে 100 হয়ে যাবে এবং এই দশমিকটা ওঠালে এখানে 10 হয়ে যাবে। এবার এই 9 কেটে দিলাম এবং এই 0 কেটে দিলে সমান সমান 10 হলো। এবার আমরা ডাইরেক্ট কিভাবে করতে পারি সেটা দেখো। ডাইরেক্ট যেটা করব আমরা সেটা তোমরা একবার দেখে নাও। ডাইরেক্ট আমরা এটা এখানে কি করব, এখানে একটা বাদে দশমিক আছে, এই দশমিকটা অর্থাৎ এইখানে একটা বাদে আছে, এখানে দুটো বাদে আছে, তাহলে দুটো বাদের এই দশমিকটা এক ঘর সরিয়ে দেবো, অর্থাৎ এইখানে মানে এই দশমিকটা উঠিয়ে দিলে এইখানে দশমিক হয়ে যাবে, আর এইখানে দশমিক ওঠাতে গেলে ওপরে 10 দিয়ে গুণ করতে হবে এবং এটা কেটে দিলে 10 হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝা গেল। তাহলে ডি এখানে অপশান রাইট অ্যান্সার, দুটোভাবেই দেখিয়ে দিলাম। যারা বুঝতে পারোনি অবশ্যই করে কমেন্ট বক্সে জানাও যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্নটিতে কি বলেছে, একটি সংখ্যা বি যা সি এর থেকে 10% কম, সি সমান সমান 150 এর 5% বেশি, বি সমান সমান কত। দেখো এই অঙ্কটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু নবোদয় প্রবেশিকা পরীক্ষায় কিন্তু দেবে। আমরা এটাকে দুটো আলাদাভাবে করে নেব, দুটো আলাদাভাবে বলতে দুটো দিকে করব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে সি, তারপর আমরা বি এর মানটা বের করব। তাহলে সি এর মানটা আমরা বের করি, তাহলে সি সমান সমান আমরা লিখতে পারি 150, সি সমান সমান আমরা লিখতে পারি কি, সি সমান সমান আমরা লিখতে পারি 150, সি সমান সমান 150 এর 5% বেশি, এটা আমরা লিখতে পারি বেশি।
এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা যেটি লিখবো, তাহলে 150 প্লাস 150, সরি ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জন্য এরকম হয়ে গেল, সরি। তো 150 ইন্টু 5/100, তাহলে এটা আমরা বের করতে পারি। তাহলে বলেছে 150 এর 5%, তাহলে 150 তার 5% এটা, এবং 150-র 5%-এর বেশি মানে এইটা, বোঝা গেল? এবার আমরা কি করব, নেক্সট স্টেপ করব। তাহলে এইটাকে আমরা কাটবো, এটাকে কাটলে এটা, এবং তারপরে আমরা কি করব, এটাকে বাদবাকি জিনিসটা গুণ করে নেবো আমরা, মানে এই 10টাকে আর ভাঙাবো না, ভাঙালে কিন্তু আরও বড় হয়ে যাবে। তাহলে 15 গুণ 5 করে তারপরে আমরা এক ঘর দশমিক সরিয়ে নেবো। তাহলে সমান সমান এটা আমরা লিখে নিই, সমান সমান 150 যোগ, তাহলে 5×15 কত হবে, 75/10। এবার কি হবে, 150 যোগ একটা ঘর দশমিক সরিয়ে দেবো, তাহলে 7.5। এবার আমরা কি লিখবো, 150, সরি যোগ করে দেবো ডাইরেক্ট, তাহলে যোগ ডাইরেক্ট করে দিলে 157.5 ডাইরেক্ট যোগ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট যেটি করব, নেক্সটটা দেখে নাও এবার, ঠিক আছে। এবার বলেছে BC এর 10% কম, বি সমান সমান সি এর 10% কম বলেছে, কম বলেছে। এবার আমরা কি করব, এই যে এর অর্থাৎ সি এর 10% কম বলেছে, তাহলে 15 মানে 157.5 বিয়োগ 157-এর 10% কম, তাহলে 157 গুণ 10/100, এটা করব। তাহলে কি আসবে, সমান সমান আমরা করব 157। দেখো এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে, ভালো করে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। বিয়োগ এটাকে আমরা যদি কাটি, দেখো এই এটাকে যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, এটা একটু কাটাকাটি করে নেবে, কারণ এই জায়গাটা খুব কম হয়ে গেল, স্ক্রিনের জায়গাটা, তো মুছে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এটা কাটাকাটি করলে আসবে 15.75। এটা 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 তোমরা একটু বাড়িতে করে নেবে কাটাকাটিটা, এই অংশের কাটাকাটিটা, ঠিক আছে, সে কাটাকাটিটা তোমরা বাড়িতে একটু করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই পয়েন্ট, এই নাম্বারটা পেয়ে যাবে বা এই সংখ্যাটা পেয়ে যাবে, ঠিক আছে। সমান সমান আমরা বিয়োগ করে দিলে আসবে, এখানে আসবে 75141, অর্থাৎ 5, 7, 1, 4, 1। এবার দশমিক কটার পরে দেবো, দশমিক দেবো দুটোর পরে, কারণ এইটার দুটোর পরে আছে, মানে দুটোর পরে দেবো এখানে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে 141.75 যেটা আছে সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। শুধু আমরা এই অংশটা ভাঙিয়ে দেয়নি, তোমরা এইটা একটু ভাঙিয়ে নেবে, কারণ এই যেখানে স্ক্রিনে জায়গাটা খুব কম হয়ে গেল, এই কারণের জন্য, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। তা নাহলে সবই ঠিক করে দিলাম, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তাহলে অপশান এখানে ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেল। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই এবার। নেক্সট প্রশ্নটিতে কি বলেছে, এটি অনেক সোজা অঙ্ক, ভীষণ ভীষণ সোজা অঙ্ক। এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণভাবেও আসে, এবারও ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন, ঠিক আছে। তো চলো এই প্রশ্নটিতে আমরা করে নিই। বলেছে 175 গ্রামের 10% এবং 5% কত হবে, 175 গ্রামের 10% এবং 5% কত হবে। এই অঙ্কটি আমরা ডাইরেক্ট করবো, একদম শর্ট প্রসেসে, একদম 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে একদম চোখ বুঝে 175 লিখে নেব, তারপরে গুণ 10% মানে কি বলেছে, 10/100 মানে 100-র 10 ভাগ, গুণ 5/100 অর্থাৎ 100-র 5 ভাগ, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটার সঙ্গে এটা কাটবো, আর কিচ্ছু করবো না, আর কোনো কিছু কাটবো না, তাহলে কাটলেই আরও ভাগ করতে হতে পারে, দশমিকে আসবে। আমরা কি করব, সরাসরি গুণ করব কার সঙ্গে, এই 5-এর সঙ্গে এটার, কারণ ওপরে এটা তো আমাদের কাটাকাটি হয়ে গেছে, তাহলে এই 5-এর সঙ্গে এই 75-এর গুণ করব। তাহলে কি আসবে, দেখো আমরা গুণ করি, 5×5 বলো, 5×5 25-এর 5 হাতে 2,
5 7 35, 36 37 7, হাতে 3, তারপরে কি করব 5 কে 5 আর 3 8। এবার আমাদের নিচে কটা শূন্য আছে দেখো, নিচে আছে তিনটে শূন্য আছে, তাহলে তিনটের পরে আমাদের দশমিক দিতে হবে, তাহলে তিনটের পরে আমরা দশমিক দিয়ে দেবো এই যে এইখানটায়, যেহেতু নিচে তিনটে শূন্য কিন্তু আছে, এটা দুটো এটার একটা, তাহলে তিনটে শূন্য মানে তিনটের ঘরে দশমিক। ঠিক আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। একদম সোজা প্রসেসে দেখিয়ে দিলাম, এভাবেই করবে এই টাইপের অঙ্ক, একদম শর্টভাবে তোমাদের অঙ্ক হয়ে যাবে এবং রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তো এই ছিল 10টি অঙ্ক, এই ছিল 60 দাগ পর্যন্ত। 2020 সালে এই কটি প্রশ্ন এসেছিলো। আগের প্রশ্নটি অবশ্যই তোমরা দেখে এসছো, আগের প্রশ্নটি এখানে আই বাটনে পেয়ে যাবে। আগের ক্লাসের প্রশ্নটি অর্থাৎ আগের যে 10টি প্রশ্ন করেছি এখানে আই বাটনে পেয়ে যাবে, এখান থেকে তোমরা আগের প্রশ্নগুলি দেখে নাও। সেখান থেকে যারা দেখোনি অবশ্যই করে, আর যারা দেখেছো তো অবশ্যই করে তারা বুঝতে পারছো কেমন টাইপের প্রশ্ন হয়েছে। এবারও কিন্তু এই রকম টাইপের প্রশ্ন হবে। যারা এবার পরীক্ষা দিচ্ছে অবশ্যই করে ভীষণভাবে প্রিপারেশান নাও, প্র্যাকটিস করো। প্র্যাকটিস সেটের জন্যে অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। আমরা সবসময় সেখানে প্র্যাকটিস সেট দিচ্ছি এবং অনেক স্টুডেন্ট তাদের উপকৃত হচ্ছে। তোমাদের যদি প্র্যাকটিস সেট লাগে অবশ্যই করে আমাদের ফেসবুক পেজে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ফার্স্ট কমেন্টে, সেখান থেকে তোমরা ফেসবুকে যেতে পারবে। এছাড়া আরও যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, কোনো কিছু দরকার হয় অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে পারো যে আরও তোমাদের কি প্রয়োজন। অবশ্যই করে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বাড়িতে বসেই কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ে প্রিপারেশান নিতে পারো এবং খুবভাবে চান্স পাও এবং 100% চান্স পেতে পারো। তার জন্যই কিন্তু আমরা এইসব করছি। তো অবশ্যই করে শেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করে যাবে এবং যারা নতুন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।